আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন বা যারা পরে দেখবেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আজকে আসলে এই মুহূর্তে লাইভে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন কিছুক্ষণ আগেই সাবেক নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে মব সৃষ্টির মাধ্যমে ধরে জুতার মালা গলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এখন উনি এক সময়কার নির্বাচন কমিশনার ছিলেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বিএনপি গতকাল ঘোষণা দিয়েছিল যে ওনারা 14, 18 এবং 24-এর যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং সেই মামলাটি সম্ভবত করার পরেই আজকে তারা মব সৃষ্টি করে এই জামাত বিএনপি জোট এক হয়ে গিয়ে ওনার বাড়িতে আক্রমণ করে ওনাকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের সেনাবাহিনী গত দুদিন আগে আবার বললেন যে কোনো মব ওনারা আর সহ্য করবেন না, জিরো টলারেন্স মব। তো আজকে সে সেনাবাহিনী কোথায়? আজকে যখন এই যে জামাতি দাঁড়িয়ালাটা যখন একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে জুতা দিয়ে মারতে মারতে তুলে দিচ্ছেন, তখন আমাদের এই সেনাবাহিনী কোথায় গেল? আসলে উনি কি নির্বাচন কমিশনার ছিলেন এই জন্যই না, কারণ উনি ছিলেন যে একজন বীর মুক্তিযোদ্ধা। ওনাকে হুদা কমান্ডার নামেও জানতেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাকে অপমান করতে পারলেই মুক্তিযুদ্ধকে অপমান করা যায়। আর সেই কারণেই আজকে তারা এই মুক্তিযুদ্ধকে আবারও অপমান করলেন। কারণ এই বিএনপি জামাতি চক্র এরা কিন্তু আসলে বিএনপি যেমন মুক্তিযোদ্ধার দল বলে, ওরা কিন্তু মুক্তিযোদ্ধার দল না। ওরা নিজেরাই এক একটা দেশদ্রোহী জামাত শিবিরের আন্ডা বাচ্চা। আর তাদের কারণেই আজকে একজন বীর মুক্তিযোদ্ধাকে আবারও সম্মানহানি ঘটাতে হলো। কারণ আমার একটা প্রশ্ন, আপনার এই প্রশ্নটা শুধু একটা উত্তর দিন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে কেউ কি খালেদা জিয়াকে জুতার মালা গলায় দিয়েছিল? কেউ কি খালেদা জিয়াকে জুতা দিয়ে মারছিল বা ডিম মারছিল বলে মনে পড়ে আপনাদের? আমার তো মনে হয় না। আর এখনকার যে নির্বাচন কমিশন আছেন, আপনিও কি এই জুতার মালা গলায় না দিয়ে বেরিয়ে যেতে পারবেন বলে মনে করেন? বিএনপি সমর্থনে আজকে মব সৃষ্টি করে যখন নুরুল হুদার গলায় জুতার মালা দিতে পারেন, তখন বিএনপিকে আমি বলবো যে আপনারা এখনকার বর্তমান নির্বাচন কমিশনকেও জুতার মালা গলায় দেন। কারণ তারাও তো সরকারের কারণে আপনাদের ইশরাক সাহেবকে এখনো শপথ পড়াইতে পারেন নাই। ইশরাক সাহেব যে শপথ পড়তে পারেন নাই, সেটা এই নির্বাচন কমিশনের দোষ না, এই যে বর্তমান নির্বাচন কমিশন। তো ওনাকেও এখন জুতার মালা পরাবেন না, ওনাকেও জুতা দিয়ে মারেন। খালেদা জিয়াকে তো 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কেউ জুতার মালা গলায় দেওয়ায়। তাহলে আজকে নুরুল হুদা এই কেন? মূলত নুরুল হুদাকে পড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার মানে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাইতেই হবে। এছাড়া ওদের যেই আন্দোলন বা এই যে 5ই আগস্ট ওরা যা ঘটাইছিল সেটা সফল হবে না। কারণ এই দেশে মুক্তিযুদ্ধ 71 বলে থাকবে না, এই দেশের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। এটা পুরোটা জামাত রাষ্ট্রে পরিণত হবে, আফগানিস্তান সিরিয়ার মতো রাষ্ট্রে পরিণত করবে ওরা। আজকে আরেকজন ডাক্তার, ওনার সার্টিফিকেট বাতিল করে দিল কেন? একজন রুগী মারা গেছে। কোন ডাক্তার কি আপনাকে গ্যারান্টি দেয় যে 1000% যে আপনার রুগী বাঁচবেই? আপনার নিজেরাই বলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ হায়াত মত আল্লাহর হাতে। তাহলে এই ডাক্তারটার দোষ কি? উনি তো হাজারো লোকের চিকিৎসা করেছে, তার মধ্যে একটা দুইটা যাইতেই পারে, মারা যাইতেই পারে। তার জন্য ওনার 5 বছর যাবৎ ওনাকে তার কারণ কি জানেন? উনি যে মহিলাকে বিয়ে করেছেন ওনার পিতা একজন মুক্তিযোদ্ধা, ওনার আত্মীয় স্বজন সব মুক্তিযোদ্ধা, এবং এই ডাক্তার সাহেবও একজন মুক্তিযোদ্ধা পক্ষের সমর্থক শক্তি। তাই ওনাকে সবকিছু হারাতে হলো। এই জন্য আজকের আশা, এবং আপনাদেরকে আমি আবারও সেই প্রশ্নটা করতে চাই যে 15ই ফেব্রুয়ারি খালেদা জিয়া যেই নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনের পরে আজ পর্যন্ত কি খালেদা জিয়াকে কখনো জুতার মালা গলায় দেওয়া হয়েছে কিনা? খালেদা জিয়াকে জুতার মালা পরানো হয়েছিল কিনা বা ওনাকে জুতা দিয়ে মারা হয়েছিল কিনা? এই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রাখতে চাই। বর্তমান নির্বাচন কমিশনার বা
দূর ভবিষ্যতে যারা আসবেন তারা কে এই জুতার মালা পরার হাত থেকে বাঁচবেন কিনা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।